হাই ফ্রেন্ডস, সবাইকে সবার প্রথমে একটা কথাই জানাই যে সবার যাতে পুজো ভালো কাটুক। সবাইকে অনেক 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 প্রীতি ও দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই। এতদিন আমি ভিডিও দিতে পারিনি। আমি সত্যি কথা বলতে, বিশ্বাস করো, আমি আমার মাকে সদ্য হারিয়েছি। তোমাদের সাথে আমি কিছুটা অন্তত আপডেট আমি তোমাদেরকে দিয়েছিলাম আমি যখন কলকাতায় যাচ্ছিলাম। এই ফটোটা দেখছো, এটা আমার মা যে আমার কাছে কি ছিল সে শুধু তোমাদেরকে, আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারবো, কিন্তু একটা কথা জানি যে যার যখন মা হারিয়ে যায়, কি যে হারায় সে শুধু সেই বোঝে। আমার মাকে আমি 14ই সেপ্টেম্বর হারিয়েছি। হঠাৎ করে আমার মায়ের বুঝতে পারিনি যে আমার মায়ের কি হলো, হঠাৎ করে মা ছেড়ে চলে গেল। আর আমার বাবা মার একমাত্র সন্তান আমি। তোমাদের সাথে আমি একটু হলেও শেয়ার করেছি যে আমি কলকাতায় গেছিলাম, মায়ের কাজকর্ম করে ফিরলাম। যেহেতু আমার মায়ের ছেলে নেই, সেই জন্য আমার বর সমস্ত কিছু কাজকর্ম করেছে। মাকে তো দেখতে পাইনি, মুখাগ্নি করেছে কাকুর ছেলে। আর আমার বরও সমস্ত কিছু কাজকর্ম, মায়ের কাজকর্ম সব কিছু সেরে কালকেই আমি ফিরেছি বোম্বে। নিজেকে এখনো ঠিক করে প্রিপেয়ার করতে পারিনি। তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না। আমার সব ইউটিউব বন্ধুদের একটা কথাই জানাই, ভুলে যেও না। আমি একটু হয়ে যায়, আমি আবার নতুন করে তোমাদেরকে ভিডিও দেব। ভীষণ কষ্ট হচ্ছে একটা কথাই বলতে, যে আজকে দুর্গা পুজোর অষ্টমী, কিন্তু আমি মাকে হারিয়েছি। সেই জন্য তোমাদের কাছে একটা কথাই বলতে চাই, তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, যাতে তোমাদের সামনে আবার নতুন করে আমি ভিডিও দিতে পারি, নিজেকে আবার একটু গুছাতে পারি। মাকে হারাবার পরে যাতে আমি নিজেকে, জানি না কি করবো, কিছু বুঝতে পারছি না। মাই যে আমার সব ছিল, আমার ভাইও নেই, বোনও নেই, বুঝতেই পারছো। আর আমার মানে বাবাকে আমি কি করে ঠিক করবো আমি জানি না। চেষ্টা করছি নিজে শক্ত থেকে অন্তত বাবাকে ভালো করার। বাবাকে আমি আমার সাথে নিয়ে এসেছি। তোমরা সবাই আমার সাথে থেকো প্লিজ। তোমরা আমাকে ছেড়ে কোনোদিন ভুলে যেও না, ভুলে যেও না। অনেক 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 তোমাদেরকে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা জানাই। সবার যাতে খুব ভালোভাবে পুজো কাটে। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো।